innal hamdalillahilladzi akram alladzi khalaqal insana wa karrama wa 'allamahu minal bayani ma lam ya'lam fasubhanalladzi la yuhsa imtinanuhu bil lisani wala bil qalam wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashhadu anna sayyidana wa sanadana wa habibana wa shafi'ana wa tabibina وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد সকলে জবান খুলে তেলাওয়াত করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম inna anzalnahu fi laylatil qadr wa ma adraka ma laylatul qadr laylatul qadri khairum min alfi shahr tanazzalul malaikatu war-ruhu fiha bi'izni rabbihim min kulli amr salamun hiya hatta matla'il fajr sadaqallahul azim wa sadaqa fi shani rasulihi nabiyil karim nahnu ala dhalika minash shahidin wash-shakirin সম্মানিত অত্র মসজিদের প্রিয় মুসল্লি ভাইরা আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বে কারীম রমাদানুল মুবারক মাসের শেষ দশকে 23 রমাদানে জুম্মার সালাত আদায়ের জন্য মসজিদে এসে বসবার তৌফিক এনায়েত করলেন সে আল্লাহ পাকের শুকরিয়া আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান মুবারাকান তাইয়িবান ফীহি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক দরুদ সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন আমাদের সকলেরই একেবারে আস্থার আপনজন সরের কায়নাত দোজাহানের সর্দার ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই নবী পাকের আমরা উম্মত হতে পেরে খুশি নে বাজার রমাদানের মতো মাস পেয়ে খুশি নে বাজার কিন্তু খুশি এতই হয়েছি আমরা জীবন থেকে সিয়াম চলে যায় আমাদের অবস্থার পরিবর্তন যেই সেই
এই যদি হয় মুসলমানের অবস্থা, তাহলে রমাদানের শিক্ষা এখনো আমাদের ভিতরে আসে নাই। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য জীবন থেকে আরেকটি রমজান একেবারেই বিদায়ের পথ। আমরা রমাদানের শেষ দশকে ঢুকেছি, তার মানে লাইলাতুল কদর আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে। আজকের খুতবার আলোচনার টপিক সূরাতুল কদরের উপরেই নির্বাচন করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই আলোচনার আলোকে জীবন গড়ার তৌফিক দান করেন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, কোরআনুল কারীমের ৯৭তম সূরা সূরাতুল কদর। সিরিয়ালের দিক থেকে আপনি যদি সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা আল ইমরান, সূরা নিসা, সূরা মাইদা এইভাবে যদি সূরাগুলো গণনা করেন, গুনতে গুনতে আপনি ৯৭ গিয়ে যেই সূরাটি পাবেন সেই সূরার নাম কি? সূরাতুল কদর। এই কদর শব্দের অর্থ হলো ভাগ্য, কপাল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য একটি সূরা অবতীর্ণ করেছেন। সেই সূরার নাম কি? সূরাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে কি মেসেজ দিলেন? এই সূরাটির 5টি আয়াত। আয়াতে কারিমা কয়টি? 5টি আয়াত। রুকু 1টি। আর কোরআনের সংখ্যার দিক থেকে কত নম্বর? ৯৭। এই সূরাটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে, কোন জীবনে? যখন আল্লাহ রাসূল মক্কায় বসবাস করেছেন, মানে সিয়াম আসে নাই, তার আগে এই সূরা কি হয়েছে? অবতীর্ণ হয়েছে। সূরার আমরা যদি শাব্দিক আলোচনার দিক থেকে এই সূরাটা নিজেদের জীবনের সঙ্গে যদি অ্যাডজাস্ট করতে পারি, মিলিয়ে নিতে পারি, তাহলে তাকদীর পরিবর্তনের জন্য এই সূরাটি যথেষ্ট। সুবহানাল্লাহ, জোরে হবে না ভাই? আমাদের ভাগ্যের পরিবর্তনের জন্য, জীবনের পরিবর্তনের জন্য, ব্যক্তির পরিবর্তনের জন্য, সমাজ বিপ্লবের জন্য এই সূরাটাই যথেষ্ট। কিন্তু রমাদানুল মুবারক আমাদের নিকট থেকে যতবার আসছে এবং গেছে, কোনোদিন সূরা কদর অর্থসহ বুঝে পড়ার সৌভাগ্য হয় নাই। এই জন্য আসুন আজকে এই সূরার আলোচনা শোনার পর অন্তত পক্ষে এই সূরাটা যেন নিজের জীবনের সঙ্গে একটা সেটিং দিতে পারি। কি করতে পারি? যারা মুখস্থ করেছি, হয়তো এটার চর্চা নাই, তারা এই সূরাটির চর্চা করবেন, পড়বেন, নামাজে তেলাওয়াত করবেন, দেখবেন অন্তরের ভিতরে প্রশান্তি আসবে। কি মেসেজ আল্লাহ তাআলা দিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ওগো নবীজি, আপনি আপনার উম্মাহকে জানিয়ে দেন, নিশ্চয় ইন্না, নিশ্চয় আনজালনা, অবতীর্ণ করেছি, নাজিল করেছি। কি নাজিল করেছেন? ফি লাইলাতিল কদর, একটি ভাগ্য রজনীর রাত। সুবহানাল্লাহ বলবেন না? কিসের রাত? তাকদীরকে পরিবর্তনের একটি আমি রাত অবতীর্ণ করেছি। এই কথা মেসেজ পাওয়ার পর প্রশ্ন করতে পারেন আপনি, কি সে ভাগ্য রজনীর রাত? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আবার জানিয়ে দিচ্ছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। ওয়ামা আদরাকা মা, আপনি কি জানেন সেই ভাগ্য রজনীর রাত্রিটা কি? বান্দার যে কপাল পরিবর্তনের, তাকদীর পরিবর্তনের যে রাত অবতীর্ণ করলেন, সেই পরিবর্তনের রাতটা কি? এরপর আল্লাহ রাব্বুল আলামিন নিজেই উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। কোরআনের তেলাওয়াত শোনার পর আমরা কি বলবো? তাকবীর দেব। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, লাইলাতুল কদরি
এই ভাগ্য রজনীর রাত্রিতে হলো খয়রুম, উত্তম, মিন আলফি শাহর। আলফুন মানে হাজার, আলফুন মানে কি হাজার, শাহরুন মানে হলো মাস, শাহরুন মানে কি মাস। এই লাইলাতুল কদরটা হলো ভাগ্য রজনীর রাত্রিটা হলো হাজার সহস্রাধিক মাসের চেয়েও একটা উত্তম রাত্রি, উত্তম একটা রাত। এই রাত্রিতে আল্লাহ তাআলা কি করেন? আল্লাহ রাব্বুল আলামিন তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ, আল্লাহ তাআলা নিজে আসমান থেকে ফেরেশতা নাজিল করেন, প্রেরণ করেন, পাঠায়া দেন। তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ, এই রূহ শব্দের অর্থ হলো জিবরাইল আমিন। কোন ফেরেশতা? জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াবাসীর কাছে এক ঝাঁক ফেরেশতা আসে। ফেরেশতা এসে প্রত্যেকটি বান্দার দরজায় করাঘাত করে, দরজাগুলো করা নড়ায়। তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। ফিহা উহাতে যেটা রয়েছে, বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, আপনার রবের আদেশ। আপনার রবের কি আদেশ? আপনার রব যে আদেশ করেছেন, হুকুম দিয়েছেন, সেই হুকুম নিয়ে এই দুনিয়ায় ফেরেশতাগণ আগমন করেন, আল্লাহ তাআলার অনুমতি করবে। আর ফেরেশতারা এসে প্রত্যেকটি বান্দার দরজায় বলতে থাকেন সালাম, শান্তি। সালাম মানে কি শান্তি, নিরাপত্তা, তোমাদের জন্য নিরাপত্তা, তোমাদের জন্য শান্তি। শান্তির চাদর দিয়ে নিরাপত্তায় আবৃত করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রাখবেন। হিয়া হাত্তা মাতলাইল ফাজর, একেবারেই ফজর পর্যন্ত। সূর্য যখন পূর্ব দিকে প্রবাহিত হয়, যখন উদিত হয়, এই উদয় হওয়ার সময় পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি বান্দার ঘরে দরজায় এই ফেরেশতাদেরকে পাঠায় দিয়ে এই বাণী, এই সালাম, এই প্রশান্তি পাঠায় দেন। সুবহানাল্লাহ। এই হলো সূরাতুল কদরের শাব্দিক অর্থ। সম্মানিত ভাইয়েরা আমার, এখন এই সূরার যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণের দিকে যাই, আমরা যদি এই সূরাটা নিজের অন্তর দিয়ে উপলব্ধি করি, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কদরের ভিতরে এই লাইলাতুল কদর তিনটি সংখ্যা উল্লেখ করেছেন। কয়টি? প্রথমত হলো ইন্না আনজালনা হুফি লাইলাতিল কদর। লাইলাতুল কদর একটি শব্দ, ওমা আদরাকা মা লাইলাতুল কদর আরেকটি শব্দ, লাইলাতুল কদরি খায়রু মিন আলফি শাহর। আপনি যদি এই সংখ্যার দিক থেকে এই আল কদর, লাইলাতুল কদর যদি আপনি হিসাব করেন, তাহলে লাম, ইয়া, লাম, তা, কয়টা অক্ষর হলো? চারটি। লাম, ইয়া, লাম, তা। আর আল কদর যদি আপনি এইটা যদি গণেন, তাহলে আলিফ, লাম, কফ, দাল, র, কয়টা হলো? পাঁচটা। এই যে পাঁচটি এবং চারটি, 9টি অক্ষর দিয়ে তিনবার, তার মানে 3 নং কত হয়? 27। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদরের যে বর্ণনা দিয়েছেন সেটা হলো 21 থেকে শুরু করে 29 পর্যন্ত, 5টি বেজোর রাত্রিতে। কয়টি? 21, 23, 25, 27, 29। এই 5টি বেজর রাত্রিতে লাইলাতুল কদর আপনি যদি তালাশ করেন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তি জীবনে সূরা কদরের আলোকে তিনি রমাদানুল মোবারক মাসে 5টি কাজ করতেন। কয়টি কাজ করতেন? একজন মুমিনের জীবনে এই 5টি কাজ থাকা জরুরি ছিল। 1 নাম্বার কাজ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদানুল মোবারকের শেষ দশকে তিনি বেশি করে কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ, জোরে হয় নাই? তার মানে এই তালিকায় আমরা নাই। এই তালিকায় যদি এখন জিজ্ঞেস করা যায় যে রমাদানুল মোবারক মাসে আপনি কোরআন কতদিন তেলাওয়াত করলেন, তাহলে আমরা ফেল ডিভিশনে কয়েকটা লেটার নিয়ে পাশ করব ইনশাআল্লাহ, নাকি বলেন? তার মানে এখন পর্যন্ত কোরআনটা তেলাওয়াত ওইভাবে হয় নাই। কি তেলাওয়াত ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি জীবনে? কোরআন।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক রমাদানে জিবরাইল আমিনকে, এই যে জিবরাইল আসেন, এই জিবরাইল আমিনকে আল্লাহ রাসূল নিজে কোরআন তেলাওয়াত শোনাতেন। জিবরাইল আলাইহিস সালাম তিনি হাদিস শরীফের ভিতরে এসেছে নিজে আবার আল্লাহ রাসূলকে তেলাওয়াত শোনাতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার পরিবারের কাছে যখন আসতেন, কলিজার টুকরা সন্তানদেরকে, নাতিদেরকে, পরিবারদেরকে কোরআন তেলাওয়াত শোনাতেন, সাহাবীদেরকে কোরআন তেলাওয়াত শোনাতেন। আর তাদেরকে বলতেন, তোমরা এইভাবে কোরআন তেলাওয়াত করবে, কোরআন পড়বে। যদি তোমরা কোরআন তেলাওয়াত করতে পারো, কোরআন পড়তে পারো, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে। সম্মানিত ভাইয়েরা, সেই রোজা চলে যাচ্ছে। আজকে কত যাচ্ছে? 23। তেলাওয়াতের দরকার আছে না নাই? হাফেজ সাহেবের পিছনে তেলাওয়াত শুনি, কিন্তু নিজে মন উজাড় করে তেলাওয়াত একটু করব, অন্যকে শোনাবো, অন্যের কাছ থেকে শুনবো, এই ফিলিংস এখনো আমাদের তৈরি হয়েছে? হয় নাই। দেখেন, আল্লাহ রাসূলের 1 নাম্বার কাজ ছিল তিনি নিজে কোরআন তেলাওয়াত করতেন, ফেরেশতাকে শোনাতেন, ফেরেশতা তাকে শোনাতো, আবার তিনি সাহাবীদেরকে শোনাতেন, পরিবারকে শোনাতেন, কলিজার টুকরা সন্তানদেরকে শোনাতেন। সুবহানাল্লাহ। এখন যদি আপনারবাসীকে জিজ্ঞেস করি, 23শে রমজান চলে যাচ্ছে, আপনি আপনার স্ত্রীকে কয়টা সূরা শোনাছেন? আপনার কলিজার টুকরা সন্তানকে আপনি কয়টা পারা তেলাওয়াত শোনাইছেন, কিংবা তার কাছ থেকে কয়টা পারা শুনছেন? আপনি তো ব্যবসার হিসাব, দোকানের হিসাব, ক্ষেতের হিসাব, কাজকর্মের হিসাব, দৈনন্দিন জীবনে আপনার সব ঠিক আছে, কিন্তু কোরআন আপনার কাছে ঠিক নাই। তাহলে এটাতে পাস নে ফেল? বলেন, পাস নে ফেল? ফেল। সম্মানিত ভাইরা আমার, দ্বিতীয় নাম্বার কাজ, রমাদানুল মুবারক আসলেই বিশ্বনবী সব কিছু বাদ দিয়ে তিনি রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। সুবহানাল্লাহ। এখন আমরা ইমাম সাহেব সহ সবাই ইতিকাফের ফজিলত বলি, কিন্তু নিজের জীবনে একটা ইতিকাফও নাই। যেইটা আপনার রাসূলের দৈনন্দিন রুটিন ছিল, রমাদানুল মুবারক আসলেই বিশ্বনবী ইতিকাফ করতেন। কেননা চন্দ্র মাসের হিসাবটা হলো 354 দিনে একটা বছর হয়। 300 কত দিনে? এটা হলো চন্দ্র বৎসরের হিসাব, আর সৌরতে হলো 365 দিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চন্দ্র বৎসরের হিসাব করে 354 দিনের হিসাব করে 10টা দিন আল্লাহর সান্নিধ্যে থাকতেন। কার সান্নিধ্যে? এটা কি খুব কঠিন কাজ না? কিন্তু এরপর আমরা এই আমল ছেড়ে দিয়েছি, আমাদের ভিতরে এই আমল নাই, এই আমল নাই। কিন্তু প্রত্যেক ব্যক্তির জীবনে এই ইতিকাফের প্রয়োজন ছিল। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেছেন। নিজে কি করেছেন? এই আমলটি করেছেন। বিশ্বনবী যেইবার ওফাত, দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন, সেই বছরে আল্লাহ রাসূল 20 দিন ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। কয় দিন? 20 দিন। তাহলে এই নিয়ত কি আমরা করতে পারি ভাই? এই নিয়ত কি আমরা করতে পারি? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ইতিকাফের যে মজা, মিষ্টি যে ব্যক্তি খায় নাই তাকে তো আপনি মিষ্টির গুণাগুণ বলে বুঝাতে পারবেন না, পারবেন কি? তাহলে 1 নাম্বার কাজ রাসূলের কি ছিল? কোরআন তেলাওয়াত। 2 নাম্বার কি? ইতিকাফ। 3 নাম্বার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারকের এই শেষ দশকে তিনি এত লম্বা কিয়াম করতেন, কিয়ামুল লাইল, যার কারণে হাদিসের ভিতরে আল্লাহ রাসূল নিজে বলেছেন, মান কামা ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহু আকবার। এই শেষের 10 দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমনটা করতেন,
একেবারেই এশা থেকে শুরু করে ফজর পর্যন্ত সারাটা রাত জাগতেন। এশা থেকে কি পর্যন্ত? ফজর পর্যন্ত সারা রাত জাগতেন। শুধু নিজেই জাগতেন না, নিজেই লম্বা সালাত আদায় করতেন না, নিজের পরিবারকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য সময়ের আমলগুলো তিনি এশার নামাজ তাড়াতাড়ি পড়তেন, ফজরের সালাতে তিনি আসতেন। মানে এশায় সালাত আদায় করে তিনি খুব দ্রুত বাসায় গিয়ে ঘুমাতেন, ফজরের আগ দিয়ে যেন জামাতে কি করা যায়, আসা যায়। কিন্তু রমাদানুল মুবারকের এই শেষ দশকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সারা রাত ইবাদত করতেন। সুবহানাল্লাহ। পরিবারদেরকে বলতেন, তোমরা এই সময় এই লাইলাতুল কদর ভাগ্য রজনীর এই রাত আর পাবে না, এই জন্য জীবনের শেষ লাইলাতুল কদর মনে করে জেগে তোমরা আল্লাহর ইবাদত বন্দেগী করো। সুবহানাল্লাহ। তাহলে এই তালিকায় আমরা আছি কি ভাই? ইনশাআল্লাহ থাকবো তো? ইনশাআল্লাহ। জীবন থেকে হায়াত চলে যাচ্ছে, সময় ফুরিয়ে যাচ্ছে। আমরা যদি এখনো ভুলের মধ্যে থাকি, তাহলে আমাদের চেয়ে হতভাগা আর আছে নাকি? হ্যাঁ, আমাদের চেয়ে কপাল পোড়া আর আছে নাকি? নাই। এই জন্য অত্যন্ত গুরুত্ব দিয়ে এই বিষয়গুলো, কোরআন তেলাওয়াত করা, 2 নাম্বার কি ইতিকাফ করা, 3 নাম্বার হলো সালাত আদায় করা, নিজের সালাত আদায় করা, পরিবার সন্তানাদি ছেলে মেয়েদেরকে এই অভ্যাসে কি করা, তাদের অভ্যাসে পরিণত করা। 4 নাম্বার কটা গেল বলেন? 1 নাম্বার কি? কোরআন তেলাওয়াত। 1 নাম্বার কি? এই ওয়াজ শুদ্ধ হয়ে গেলে হবে না, এটা বাসায় যা প্র্যাকটিস করতে হবে। 1 নাম্বার কি? কোরআন নিজে পড়া, পরিবারকে পড়ানো, সন্তান আদি ছেলে মেয়েদের সাথে স্ত্রীর সঙ্গে ধরাধরি করবেন, শিখাবেন। 2 নাম্বার হচ্ছে ইতিকাফ করা। কি করা? ইতিকাফ করা। 3 নাম্বার কি করা? সালাত আদায় করা, রাত জেগে। 4 নাম্বার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? বেশি করে দোয়া করতেন। বেশি করে কি করতেন? দোয়া করতেন। এই সালাতের মধ্যে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় পড়ে লম্বা সেজদা দিতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে এতক্ষণ আল্লাহ রাসূল সেজদায় পড়ে থাকতেন, আমার মনে হতো তিনি আর মনে হয় মাথায় উঠাবেন না। সুবহানাল্লাহ। অথচ আমরা তো সুবহান রাব্বিয়াল আলা নিয়ে ব্যস্ত, নাকি বলেন? আপনি সেজদায় পড়ে গিয়ে আপনার যত কথা আছে, আপনার অশান্তির কথা, শান্তির কথা, আপনার নিরাপত্তার কথা, সুখ দুঃখের কথা, সব কিছু আপনি বলেন আপনার রবকে। বলেন সুবহানাল্লাহ। কাকে বলতে হবে? আল্লাহকে। যদি আমরা এই সুখ দুঃখের কথা আল্লাহর কাছে বলি, আর আল্লাহ যদি সেই সুখ দুঃখর সব কথা শুনে যদি দুঃখগুলো দূর করে দেয়, অশান্তিগুলো দূর করে দেয়, আমাদেরকে যদি নিরাপত্তার চাদরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি আবৃত রাখে, তাহলে এর চেয়ে চরম পরম সৌভাগ্য আর কিছু থাকতে পারে না। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য সেজদায় বেশি সময় কাটা, দোয়া পড়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়া তো মুখস্থ আছে সবারই। আপনি বলবেন আল্লাহুম্মা আফুউন কারীম, বলেন আল্লাহুম্মা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটা মুখস্থ করে নেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া এত বেশি পড়তেন, আল্লাহুম্মা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আর আল্লাহ রাসূল বলতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুব বিনা আলা তাআতিক। বলেন আল্লাহু আকবার। অসংখ্য দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন। সেই অভ্যাসগুলো আমাদের নিকট থেকে অনেক দূরে চলে গেছে। বলেন ঠিক না বা ঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টি কথা বললেন? 4টি। 1 নাম্বার সবাইকে বলতে হবে ভাই। 1 নাম্বার কি? 2 নাম্বার, 3 নাম্বার সালাত আদায় করা, 4 নাম্বার দোয়া। 4 নাম্বার কি? দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে অনেক কথা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন।
বলেছেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি। আবার বলেছেন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আমাদেরকে তাকে ডাকার কথাগুলো বলেছেন। বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে কি করতেন? তিনি এই শেষ দশকে বেশি করে দান করতেন। কি করতেন? দান করতেন, সাদাকা করতেন। তিনি এই জাকাত আদায় করতেন, জাকাত দিয়ে দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5টি কাজ করতেন। কয়টি কাজ? এখন দান এই সময় করলে উপকারটা কি? আপনি যদি লাইলাতুল কদরে স্বাভাবিকভাবে যদি আপনি এই হিসাবটা করেন যে খয়রুম মিন আলফি শাহর, 1000 মাস হইলেও মুফাসসিরিন ইকরাম বলেছেন এক টানা একজন বান্দার আমলনামায় 84 বছর 3 মাস, অথবা 83 বছর 4 মাস। কয় মাস? 83 বছর 4 মাস। তাহলে 84 বছর বা 83 বছর আপনি যদি ধরেন একে টানা, আজকের এই জুম্মার সালাতে যেমন আপনারা খতিব সাহেবের দিকে একেবারে খুব টান অবস্থা নিয়ে তাকিয়ে আছেন, এই রকম 84 বছর একটানা এভাবে কে থাকতে পারবেন? আমার তো সম্ভব নয়। সম্ভব আছে কি? আমি তো পারবো না। আল্লাহ রাসূল বলেন এরকম দীর্ঘ সময় আমার বান্দা ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় যেই পরিমাণ সওয়াব হতো পাইতো, এই লাইলাতুল কদরের ওসিলায় আল্লাহ এরকম টানা বান্দার আমলনামায় সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। রমাদানুল মুবারকের ব্যাপারে আমরা যত সতর্ক, অন্য ইবাদতের ক্ষেত্রে যদি এরকম সতর্কতা অবলম্বন করতাম, এই উম্মতের জন্য জান্নাত যাওয়া ওয়াজিব হয়ে যেত। সুবহানাল্লাহ। সেটা আবার কেমনে? আমরা রোজা রেখে মসজিদে এসেছি, বলেন ঠিক না ঠিক? হুকুমটা কার? এই লাইলাতুল কদরের গুরুত্ব বুঝি কিভাবে সেটা একটু ভালো করে একেবারে আকল দিয়ে, মেমোরি দিয়ে, বিবেক দিয়ে, অন্তর দিয়ে বোঝার চেষ্টা করেন। আজকে এই মসজিদের খতিব সাহেব যদি বলে আজকের সিয়ামটার ইফতারি জুমার নামাজের পর একসাথে আমরা সবাই করব, কারা কারা করবেন? বুঝে উত্তর দেওয়া লাগবে। আমি এই মুহূর্তে ঘোষণা দিচ্ছি আফতাবগঞ্জের খতিব হিসাবে যে আজকের রোজার 22টা তো করছেন, আজকেরটার অন্তত পক্ষে জুম্মার পরে এই মসজিদে সবাই বসে একসঙ্গে ইফতারি করা হবে। রাজি আছেন? আচ্ছা, আজকের ইফতারি কয়টায়? 6টা 13 বা 14 নাকি বলেন? আচ্ছা, ধরেন জুমার সালাতের পর করবেন না। আমি যদি ঘোষণা দেই যে আজকের ইফতারিটা 6টা 13 না হয় 6টাই আমরা করব, তাও হবে না? ইমাম সাহেবের কথাও খাটবে না। কেন খাটবে না? হুকুম হয় নাই কার? তার মানে আপনি এই রোজা পালনের ক্ষেত্রে এমন ইমানদার, সাচ্চা মুসলমান, আপনি এমন মুসলমান, 1 মিনিট আগেও যদি ইমাম সাহেব কিংবা যদি অন্য কোনো এর চেয়ে উচ্চ পদস্থ ব্যক্তিও আপনাকে তাকিদ দেয়, আপনারা ইফতার করবেন না। এটাই তো ঠিক। রোজার ব্যাপারে আমরা এই যে ইমান আমরা অন্তরে ধারণ করি, লালন করি, যে ইসলাম মানি, অন্য ফরজ হুকুমগুলোর ব্যাপারে এই রকম ইসলাম কি আমাদের অন্তরে আছে? রোজার ব্যাপারে আমরা গোল্ডেন জিপিএ পাচ্ছি। কি জিপিএ পাচ্ছি ভাই? গোল্ডেন জিপিএ। চিন্তা করেন একবার, সিয়ামের ব্যাপারে যারা গোল্ডেন জিপিএ পাইলাম, সালাতের ব্যাপারে এরকম কি গোল্ডেন জিপিএ আছে? 1 মিনিট আগে আপনি ইফতার করছেন না, তাহলে নামাজের ব্যাপারে যদি আপনার এই সতর্কতা না থাকে, আমার থেকে রমাদানুল মুবারকের এই যদি সালাতগুলো তাকবীরে উলার সাথে 30 দিন যদি আমি আদায় করতে পারতাম, তাহলে আমার তো মুনাফিকের দপ্তর থেকে নামটা কেটে দিত আল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু সেই ব্যাপারে কি আমার ওই সতর্কতা আছে?
5 ওয়াক্ত সালাতে আজকে বৃষ্টির কারণে ফজরে অনেকেই নজর দিতে পারিনি, বলেন ঠিক না ঠিক? তাহলে এই সতর্কতা নামাজের ব্যাপারেও যদি হই, যাকাতের ব্যাপারে এই ঈমান যদি আমরা এমন ঈমানদার যদি হই, তাহলে আমরা হলাম প্রকৃতপক্ষে মুসলমান, বলেন। এই জন্য আসুন আজকের আলোচনার সূরাতুল কদরের উপরের মূল বিষয়বস্তু বুঝে আমরা এতটুকু বুঝলাম যে কোরআন আগে বোঝা প্রয়োজন। কি বোঝা প্রয়োজন? কোরআন বোঝা প্রয়োজন। এই কোরআন বোঝার ক্ষেত্রে আমরা রোজাকে যেমন প্রাধান্য দিচ্ছি, 1 মিনিট আগেও আমরা কি করি না, ইফতার করি না, 1 মিনিট পরেও আমরা সিহারি। এই একটি আইনের ব্যাপারে যত সতর্কতা অবলম্বন করি, প্রত্যেকটি সালাতের ব্যাপারে যদি এই সতর্কতা থাকে, তাহলে আমাদের জন্য আল্লাহর জান্নাত কি? আবার বলেন, আমাদের জন্য আল্লাহর জান্নাত কি? আর একটি ফরজের ব্যাপারে যদি এরকম সতর্ক অবলম্বন করার পর অন্য ফরজগুলোকে যদি বৃদ্ধাঙ্গুলি দেখাই, আল্লাহর জাহান্নামে যাওয়া আমাদের জন্য ওয়াজিব, বলেন ঠিক না বেঠিক? তার কারণ একটি হুকুমকে আপনি খুব সুন্দর করে পালন করলেন, অন্য বিধানগুলোর ব্যাপারে আপনার কোনো খবরদারি নাই। এই জন্য সকল বিধানগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সঙ্গে অ্যাডজাস্ট করে সিয়ামের মতো করে পালন করার তৌফিক দান করুক। আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।